ফেরেশতারা বলবে আল্লাহ বুদ্ধিমান আবার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও ফেরেশতারা বুদ্ধিমান হইল ওই সমস্ত লোক আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান বুদ্ধিমান হইল ওই সমস্ত লোক যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় ইয়ানি সর্বহালাতে কার জিকির করবে? জোরে আওয়াজ করে কার জিকির হবে? সবাই বলে না আরো জোরে। ও মিয়া যদি মনে করো আমি ইমানদার, আল্লাহ তোমাকে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ তাআলা কয় হে ইমানদারগণ তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। কার জিকির? কার জিকির? কার জিকির? উচ্চ স্বরে আওয়াজ করে সকলে মিলে বলো কার জিকির। যদি মনে করো আমি ইমানদার, আমি মুমিন, আল্লাহ তোমাকেই বলছেন আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। আর যার জবানে আল্লাহ পাকের জিকির চালু হয়ে যায়, যার জবান আল্লাহ পাকের জিকির চালু হয়ে যায়, কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বুদ্ধিমান বলিয়া ঘোষণা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য জিকির হবে কার? ও মিয়া চরমনাই গেলে কয় বেশি বেশি জিকির করবা কেন? কেন বলবো নি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুযায়ী জমিন যদি না পাক হয়ে যায়, জমিন পাক করার সূরত হইল দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। একদল তো আছে আবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আবার গালি দেয়, এ নাকি হাদিসেই বুঝে না। আছে কি নাই? আপনাদের নওগাঁয় নাই, আমাদের ঢাকায় আছে। ভালো করে বুঝবেন, নওগাঁর মুসলমান এদিকে খেয়াল করবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন লোক যার সাথে 20 জন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে। চিল্লা এখন আল্লাহু আকবার। এদিকে আর গেলাম না, যিনি সাহাবীদের সাক্ষাৎ পেয়েছে তাকে তোমার মতো নদ্য সদ্য গালি দাও, একটা বার কি বুক কাঁপে না? কথা বলে না, কথা বলে না। এদিকে গেলাম না, আমি আমার আলোচনা যে হুজুর চলে আসবেন। জমিন যদি নাপাক হয়ে যায়, জমিনকে পাক করার সূরত কয়টা? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। দুইটা। এক নাম্বার, যখন আসমান থেকে বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হয়, জমিনের নাপাক যখন দুই এমইসা পাক হয়, সাফ হয়ে যায়, জমিন পাক হয়ে যায়। ও জমিনের ভিতরে সিজদা দেওয়া যায়, ও জমিনের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করা যায়, ও জমিনে দাঁড়ায় জানাজার নামাজ পড়া যায়। ঠিক কিনা জোরে বলেন? এক নাম্বার সূরত। দুই নাম্বার, জমিন যদি জমিনের পরে নাপাক থাকে, ওই নাপাক যদি সূর্যের তাপে জুইলা পুইরা সরকার হয়ে যায়, জমিন পাক হয়ে যায়। ঠিক বাবা, তুমি আমি গুনাহ করতে 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 তোমার আমার কলবটাকে কালো কয়লা করে ফেলছি। গুনার কারণে আমার কলব নষ্ট হয়ে গেছে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ওয়া ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল আমার বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। গোশতের টুকরা যার ভালো, মানুষ ভালো। গোশতের টুকরা যার খারাপ, মানুষ খারাপ। আর ওই গোশতের টুকরার নাম হইল কলব। কলব ভালো, মানুষ ভালো, কলব খারাপ, মানুষ খারাপ। যখন দুনিয়ার ভিতরে আসলাম, আনতাল্লাযী ওয়ালাদাতকা أمك باقيا والناس حولك فاجهد لنفسك إذ يكون باقيا في يوم موتك ضاحكا ومسرورا। যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করো রে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও যুবক ভাই, যেদিন দুনিয়ার ভিতরে আসলাম কলবটা ছিল আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার। যখন একটা গুনাহ করলাম, কলবের ভিতরে একটা দাগ পইরা যায়। আবার যখন একটা গুনাহ করছি, আবার একটা দাগ পইরা যায়। আবার যখন গুনাহ করছি, আবার দাগ পইরা যায়। এরকম গুনাহ করতে 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 তোমার আমার কলবটা নষ্ট হয়ে গেছে, কালো কয়লার মতো হয়ে গেছে। এই কলবকে যদি পরিষ্কার করতে চাও, এই কলবকে যদি পরিষ্কার করতে চাও, তাহলে এক নাম্বার সূরত হলো কাসরাতে জিকরুল্লাহ। আমার আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করা। বান্দা যখন আল্লাহ
আল্লাহর নামের জিকির করে, আল্লাহ তাআলা রহমতের বর্ষণ দিয়ে আল্লাহ তাআলা বান্দার দিলের নাপাকি দুইয়া মুইসা পাক বানায় দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য জবান নারায়ণরা কার জিকির করব? জোরে বলো কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ।